নমস্কার, দীপশিখাস ব্লগে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে সন্ধ্যাকালীন নিত্য পুজো শেয়ার করব। অর্থাৎ আমি যেভাবে প্রতিদিন আমার বাড়ির ঠাকুরঘরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখিয়ে থাকি বা সন্ধ্যাবেলায় কিভাবে ভগবানের সেবা করে থাকি সেটাই শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমাদের ঠাকুরের আসনটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। আমাদের দুটো ঠাকুরের আসন আপনারা অনেকেই জানেন। বন্ধুরা, ঠাকুর ঘরে এসে সর্বপ্রথম আমি প্রদীপ প্রজ্বলন করে নিয়েছি। আর সকালে পুজো দেওয়া প্রদীপের সলতেটা চেঞ্জ করিনি, সলতেটা ভালো রয়েছে, তার জন্য প্রদীপে একটু তেল দিয়ে প্রজ্বলন করে নিয়েছি। এরপর সকালে পুজো দেওয়া যে বাসি ফুলগুলি ঠাকুরের কাছে রয়েছে সেগুলোকে তুলে নেব। তাতে আসনটা পরিষ্কার দেখাবে আর ঠাকুরের একটু স্বস্তি লাগবে বলে আমি মনে করি। তো আমি একে একে সমস্ত ঠাকুরের চরণ থেকে ফুলগুলি সরিয়ে ফেলবো। শীতকাল বলে ফুলগুলি এখন ফুটে রয়েছে, গরমকালে এই সময়ে ফুলগুলি নষ্ট হয়ে যায়। আর আসনে যে গাঁদা ফুলগুলি সাজানো রয়েছে সেগুলিকে সরাবো না, কারণ গাঁদা ফুলগুলি আজকে সকালেই দেওয়া হয়েছে। আর শীতকালে কিন্তু গাঁদা ফুল অন্তত 2 দিন ভালো থাকে, তাই আসনে সাজানো ফুলগুলি সব দিন আর কি ফেলে দিই না, শুধু ঠাকুরের পায়ের ফুলগুলি সরাই। তো দেখুন বন্ধুরা, এখানে আরও একটি প্রদীপ, ধূপকাঠি ও ধুনুচি আমি প্রস্তুত করে নিয়েছি। এটা নিয়ে যাব তুলসী তলায়। ঘরে ঠাকুরের আসনে সন্ধ্যা দেখানোর আগে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখিয়ে থাকি। তো এগুলোকে নিয়ে যাব এখন তাদের বাড়ির উঠোনে তুলসী তলায়। চলে আসলাম। এখন তুলসী মাতাকে ধূপ প্রদীপ দেখিয়ে আরতি করে নেব। বন্ধুরা, তুলসী মাতাকে আরতির সময়ে তুলসী মাতার আরতির গানটা আমি গেয়ে থাকি। এছাড়া তুলসী তলায় সন্ধ্যা দেওয়ার বিশেষ মন্ত্র রয়েছে। এই ভিডিওতে আমি এটি শেয়ার করছি না, তবে খুব শীঘ্রই তুলসী দেবীর সমস্ত মন্ত্র নিয়ে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার চ্যানেলটি ভিজিট করতে থাকুন। এরপর তুলসী মাতাকে প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রণাম করে নেব। এখন চলে এসেছি ঠাকুর ঘরে। এবার ঠাকুর ঘরে সন্ধ্যা দেখিয়ে নেব উলুধ্বনি ও শঙ্খধ্বনি সহকারে। এরপর ভোগ নিবেদন করব। তো তার জন্য এখানে ভোগ প্রস্তুত করে নিয়েছি। কিছু ফল জল আজ সন্ধ্যাকালীন ভোগ হিসেবে রেখেছি। তো এগুলি এক জায়গাতেই কিন্তু ভগবানকে স্মরণ করে নিবেদন করব। সব দিনই যে ফল দিই তা নয়, বাতাসা বা মিষ্টি আনা থাকলে তা দিয়েও ভগবানের সেবা দিই। তো আমি ভোগটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে দেব। আর ভোগ নিবেদনের পর অবশ্যই ভোগ আরতি করে নেব। হরে কৃষ্ণ নাম গান করতে করতে আপনারা ভগবানের ভোগ আরতি দর্শন করতে থাকুন।
আরতির পর ক্ষমা প্রার্থনা করে প্রণাম করে নেব। ভগবান যেন সবাইকে ভালো রাখেন, ওনারাও যেন ভালো থাকেন এবং নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইব। এরপর চলে এসেছি 5-7 মিনিট পর। ভগবানের সেবা দেওয়ার পর 5-7 মিনিট ঠাকুরঘর থেকে বাইরে বেরিয়ে গিয়ে অপেক্ষা করে আবার চলে এসেছি। আর প্রসাদগুলি তুলে নিয়েছি, এগুলি আমরা এখন নিয়ে নেব। তার আগে এখন যেহেতু শীতকাল, তাই ভগবানের গায়ে চাদর দিয়ে দিচ্ছি। এটি প্রত্যেক বছর দিয়ে থাকি, আর সারা শীতকাল এভাবেই ভগবানকে চাদর, ভগবানের গায়ে চাদর দিই। মা লক্ষ্মী ও নারায়ণকে দিইনি, কারণ ওনাদের যেহেতু শীতের পোশাক পরিয়ে রেখেছি। তো বন্ধুরা, আমি একে একে আমার আসনের সমস্ত ঠাকুরের গায়ে চাদর দিয়ে দেব। তো বন্ধুরা, আপনাদের সাথে যে সন্ধ্যাকালীন পুজোর ভিডিওটি শেয়ার করলাম, এটি আমি শিখেছি আমার ঠাকুমা ও মায়ের কাছ থেকে। আপনাদের বাড়িতে সন্ধ্যা পুজো দেওয়ার নিয়মটা একটু আলাদা হতে পারে, এক একজনের পুজো পদ্ধতিটা একটু আলাদা হলেও শেষ কথা হলো আমরা ভগবানেরই সেবা করছি, তাই তো? তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমি ভিডিও বানাতে উৎসাহ পাই। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার পাশে আমার বন্ধু হয়ে যারা রয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকবার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই আশাই আপনাদের কাছে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। জয় রাধে, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ।